হ্যালো বন্ধুরা, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে গোল বেস ইনভেস্টিং। সো এই গোল বেস ইনভেস্টিংটা কী জিনিস? গোল বেস ইনভেস্টিংটা হলো আপনার প্রত্যেকটা ইনভেস্টমেন্টের একটা নিজস্ব গোল থাকবে। ধরুন আপনার কোনো গোল আছে 1 থেকে 3 বছরের মধ্যে, সেক্ষেত্রে আপনি এই যে 3 বছরের টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে আপনার ইনভেস্টমেন্ট অবশ্যই কোনো এফডিতে থাকা উচিত। হ্যাঁ, এফডিতে, কারণ এফডি হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেখানে আপনি সেভ অ্যান্ড সিকিউরলি একটা 6 to 7% রিটার্ন আপনি পেয়ে যাবেন, যেটা আপনার ইনফ্লেশনকে বিট করবে এবং আপনার টাকাটা সেফ থাকবে। তো সেক্ষেত্রে এই যে 1 থেকে 3 বছরের যদি কোনো গোল থাকে, অবশ্যই টাকাটা আপনি ইনভেস্ট করুন কোনো ব্যাংকের এফডিতে। এবার যদি আপনার গোল থাকে 3 থেকে 5 বছর, তো 3 থেকে 5 বছর যদি আপনার কোনো গোল থাকে, অর্থাৎ আপনার টাকাটা আজকে নয়, আজ থেকে 5 বছর পর লাগবে, সেক্ষেত্রে আমি বলবো আপনার টাকাটা আপনি কোনো পোস্ট অফিসে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ইনভেস্ট করতে পারেন, যেটা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.7%, যেটা একটা মোটামুটি ঠিকঠাক রিটার্ন, এবং টাকাটা অরিজিনাল যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটাও সেফ থাকবে। এছাড়া আপনি কোনো ডেট বেস মিউচুয়াল ফান্ডে যেতে পারেন, যেটা ইয়ার অন ইয়ার 7 to 9% একটা ইন্টারেস্ট রেট দেয়। তো মানে 7 to 9%। তো এক্ষেত্রে আপনি 3 to 5 ইয়ার্সে এই দুটো অপশান আপনার কাছে রয়েছে, এই দুটো অপশান আপনি অবশ্যই চুজ করতে পারেন। এবার আসি, আপনার যদি গোলটা থাকে মোর দেন 5 ইয়ার্স, তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো প্রত্যেককে প্রেফার করতে যে কি মিউচুয়াল ফান্ড। এবার আপনি অবশ্যই আমি আগের ভিডিওতে বলেছি নিফটি 50 ওয়ান অফ দি বেস্ট মিউচুয়াল ফান্ড। আমি মনে করি যেটা ইয়ার অন ইয়ার লাস্ট 15 ইয়ার্সের ট্র্যাক রেকর্ড দিয়ে আমি বলেছি ঘটনাটা কী হয়েছে। 13.13% রিটার্ন দিচ্ছে। তো আপনি অবশ্যই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। এছাড়া কোনো মাল্টি ক্যাপে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এবং লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।